অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, যারা লাইফে আমাকে খুব কম পান, আজকে সময় পেয়েছি তাই আবার লাইফে চলে এলাম আপনাদের কিছু ভালো টোটকা এবং টিপসে ভালো রাখার জন্য। টিপস করে শুধু ওই তন্ত্র মন্ত্র যন্ত্র হোম যজ্ঞ নয়, তোমার কর্ম, তোমার সমস্যা তুমি সমাধান করো। কেমন ভাবে করতে হবে সেটা বলবে অমিতাচার্য, ঠিক আছে? এবং বারবার বলি একটাই কথা, প্রত্যেকটা অনুষ্ঠানেই বলে যাই যে টিপস আর টোটকা হচ্ছে লটারি টিকিটের মতন, কারোর হতে পারে কারোর হতেও পারে না। আর আমি যেই টোটকাগুলো বলবো, ঠিক আছে, অনেকে লেগে যায় অনেকে লাগে না, তখন দেখবেন নিশ্চয়ই তার দশা অন্তর্দশা খারাপ আছে। অর্থাৎ দশা অন্তর্দশা যদি খারাপ থাকে, আর আমি আরেকটা কথা বলি, আমি রাশিকে কোনো গুরুত্ব দেবো না। আমি সবসময় বিচার করবো লগ্নপতি, রাশির অধিপতি, নক্ষত্রের অধিপতি, তাতেই কিন্তু এই অঙ্ক বেরিয়ে আসবে যে তার দশা অন্তর্দশা কি আছে। কারণ আমার ছকে কারো যখন টোটকা থাকবে আমি কিন্তু অবশ্যই তাকে টোটকা দেবো, কিন্তু যখন দেখি লগ্নপতি থেকে আর নক্ষত্রের অধিপতি থেকে বিচার করে দেখি যদি তার টোটকা নেই, আমি পরিষ্কার বলি তখন তোমাকে রাস্তা বলবো, এই কাজটা তোমার করতে হবে বা এই তুমি পথ অবলম্বন করো, এই পথে গেলে তুমি তোমার মার্গদর্শন পাবে, ঠিক আছে? যেমন আমাদের জীবনে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস যাকে আমরা কোনো গুরুত্ব দিই না, কিন্তু ওই জিনিস ছাড়া আমরা এক সেকেন্ড থাকতে পারবো না, এক সেকেন্ড তাকে ছাড়া থাকা যায় না, সেটার নাম হচ্ছে জল। জল, জলের কিন্তু মারাত্মক গুণ। এক গ্লাস জল আপনার জীবনকে পুরো চেঞ্জ করে দেবে। এক গ্লাস জল আপনার জীবনকে পুরো চেঞ্জ, দেখবেন আমরা এরকম খুব যখন ডিস্টার্ব হয়ে যাই, জল দেখুন কেমন স্থান পরিবর্তন করে। আমি বুঝিয়ে দিচ্ছি, এই জল, ঠিক আছে, জলই কিন্তু আপনি ফ্রিজে রাখুন গরমকালে দেখবেন বরফ, জলই কিন্তু বরফ হলো। নর্মালে নিয়ে আসুন তখন পাতলা জল নর্মাল, আবার তাকে উষ্ণ গরম করুন, সে কিন্তু বাষ্প দিচ্ছে। তো এই জল যখন শীতকালে ঠরঠর করে কাঁপি, তখন এই জলকে আমরা কিন্তু গরম করি, স্থান পরিবর্তন করলো, আপনি আরাম পেলেন, দেখুন আপনার শরীর আরাম এলো। গরমকালে ঠান্ডা জল, ঠান্ডা যেন হয়, স্থান পরিবর্তন হলো, আপনি যখন শরীরে ঢালছে দেখবেন আপনি পুরো শরীরটা অ্যাটমসফিয়ারটাই চেঞ্জ হয়েছে। বিনা স্নানে, বিনা জলে এক সেকেন্ড আমরা থাকতে পারি। যখন পিপাসা লাগে, রোদে বেরোই, যখন এই জলকে সঙ্গে নিয়ে যাই, অন্য কিছু নিয়ে যাই না, জলটা আছে তো, কারণ আমাদের এই কণ্ঠস্বর ভেজাবে এই জল, পিপাসা। তো এই জলের কিন্তু মারাত্মক গুণ। এক গ্লাস জল আপনার জীবনে আজকের অনুষ্ঠান ভাগ্য পরিবর্তন করে দেবে। তো কি করবেন? যার যা সমস্যা, আমার চাকরি হচ্ছে না, বলে যাও, বলে দেবো, রাস্তাটা বলবো, করতে হবে আপনাকে। কি করবেন? আমার কর্ম হচ্ছে না, যার যেমন সমস্যা, ঠিক প্রত্যেক দিন সকাল আর বিকেল দুবেলা, যখন কোনো সময় নেই, এক গ্লাস জল নেবেন, ঠিক হাতে এরম ধরবেন, হাতে এরম ভাবে জলটা ধরবেন। আবার দেখাচ্ছি, ভালো মতন দেখে নিন, হাতে এক গ্লাস জল, কাঁচের গ্লাস যেন হয়, এক গ্লাস জল ধরবেন হাতে, ভালোভাবে কেউ যেন ডিস্টার্ব না করে, এক জায়গায় শান্তভাবে বসবেন, জলটা হাতে নিয়ে বুকের সামনে এরকম নিয়ে, যার যেমন ইচ্ছা মনস্কামনা, আমার কর্ম হচ্ছে না, আমার সন্তান ভালো পড়াশোনা করছে না, আমার বিয়ে হচ্ছে না, আমার ব্যবসা হচ্ছে না, আমার ইন্টারভিউ সাকসেস পাচ্ছি না, আমি যেন সাকসেস পেয়ে যাই, ঠিক জলে বলুন, ভাইব্রেশন তৈরি হবে। জলে নিজের ইচ্ছা বলুন, ঠিক আছে? জলের ইচ্ছা বলে 5 বার হতে ফু দিন, নিজের ফু, নিজের নিঃশ্বাসটা দিন, দেওয়ার পর আপনি সেই জলটা পান করে নিন। প্রত্যেকদিন দুবেলা করে করুন। আমি বলছি মারাত্মক টোটকা, এই জল দিয়ে টোটকায়, জলের মারাত্মক, জল হচ্ছে জীবন, জলই সাকসেস, জল আপনার উদ্দেশ্য পূরণ করবেই। যাক, অনেক টোটকা আছে, আগে দেখি লাইনে কে আছে, কোন বন্ধু আজ প্রথম কলার, ঠিক আছে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। কার সম্পর্কে জানবেন? ছেলের নাম বলুন। কি ঘোষ? বিবেক ঘোষ। ডেট অফ বার্থ? 24
2006 জন্ম সময় বলুন। সন্ধ্যা। আপনি টিভিটা মিউট করুন, কথা কাটছে, ঠিক আছে? কোথায় জন্মস্থান? শিলিগুড়ি? শিলিগুড়ি তো? অনুষ্ঠান দেখেন? রেগুলার দেখেন? টোটকা করেন? টোটকা করেন? আমি তো করা হয়নি, আজকের প্রথম করাল, মানে লাইন পেয়ে গেলেন। আচ্ছা, যাই হোক, খাতা পেন নিয়ে নিন। ছেলের জন্ম হচ্ছে বুধবার, শুক্রবার। লগ্নে কন্যা, লগ্নপতি বুধ, রাশি মকর রাশি, রাশির অধিপতি শনি। ছেলে পড়াশোনা একদম করছে না। ছেলে পড়াশোনা করছে তো? একদম পড়ায় মন নেই। দেখবেন ও যখন পড়তে বসছে মন ওর অন্যদিকে। কিসে পড়ছে ছেলে? ছেলে কিসে পড়ছে? ফার্স্ট ইয়ার। ঠিক আছে, একটু মাথা গরম। হ্যাঁ, একদম, কিন্তু পড়াশোনা অতটা ভালো নয়, একটু চঞ্চল। ঠিক আছে, কারণ মকর রাশির ওপর আমি কিন্তু প্রত্যেক অনুষ্ঠান আপনি ফলো করবেন, দেখবেন আমি মকর রাশি, কুম্ভ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, বর্তমানে কিন্তু শনি 7.5 চলছে। উত্তরে আসার নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি রবি। রবি স্ট্রং নয়, আমাকে রবিটাকে স্ট্রং করতে হবে। ঠিক আছে, পারলে মকর রাশি 7.5টা কাটান। ওর কিন্তু লক্ষ্য, চিন্তা ভাবনা হাই অনেক, কিন্তু ওখানে পৌঁছতে গেলে আমাকে বিদ্যা স্ট্রং হতে হবে, তাই তো? হ্যাঁ, ও কিন্তু পড়ছে, বসছে, কিন্তু মনটা তার লাগছে না, একটু অলস টাইপের হয়ে যাচ্ছে। দেখবেন অনেকক্ষণ ধরে ঘুমাতে ভালোবাসে। ঘুমিয়ে, তাহলে আমায় ঘুমোলে তো হবে না, আমায় জাগতে হবে। ঠিক আছে, পারলে কোনো অ্যাস্ট্রোলজারকে শিলিগুড়িতে দেখান। আবার বলছি, কার ভবিষ্যৎ কিন্তু দারুণ, কিন্তু ওইখানে পৌঁছতে গেলে বারবার ও কিন্তু হোঁচট খেয়ে পড়বে। বুঝতে পারলাম? তাহলে আপনাকে কি করতে হবে, আমি কোনো গাছ বসালাম, আমি তার পরিচর্যা যদি ভালো করি ফল কিন্তু পরে পাবো। কিন্তু আমি যদি পরিচর্যাই ঠিক না করলাম, আমি ফলের আশা করতে পারি না। তখন বলো কি হলো, আমার গাছের গোড়াটাই তো পচে গেছে। গাছের গোড়াটা ঠিক করুন, 7.5টা কাটান। একটা কথা আমি অনুরোধ করব, বাড়িতে আপনি মা তো, শনিবার দিন সর্ষের তেল ভুল করেও রান্না করবেন না, ঠিক আছে? আর পারলে ছেলের নাম করে সর্ষের তেল, কালো তিল আর মাসকলাই, হ্যাঁ, শনি মন্দিরে দান করুন। আর পারলে 7.5টা কাটিয়ে। দেখুন, আমি টোটকা দিলাম, হতেও পারে নাও হতে পারে, কারণ শনিদেব একজন দেবতা, অমিত আচার্য নয়। ঠিক আছে, কিছুটা ভালো ফল হবে। ওর 7.5 চলছে 24 থেকে, 1 বছর হলো, এখনো 6.5 বছর, পুরো ফিউচারটা ড্যামেজ করে দেবে। অতএব ড্যামেজ করার আগে আমি সেই জায়গাটা সংশোধন করিয়ে নিন, ঠিক আছে? ও কিন্তু দারুণ জায়গা পৌঁছাবে, ভালো মতন যদি আপনি গাইড করতে পারেন তো। বুঝতে পারলাম? পারলে ভালো অ্যাস্ট্রোলজার কাছে 7.5টা কাটিস, কারণ 7.5 টোটকা হয় না, তবু আমি কিছুটা ভালো ফল পাওয়ার জন্য দিলাম। করতে হবে আপনাকে, ঠিক আছে? ভালো থাকুন। যাই হোক, যেটাই বললাম, যে জল মারাত্মক, জলের ভাইব্রেশন। এই যে আমরা ঘুরতে যাই দীঘা, মন্দারমণি, পুরী যাচ্ছি, উদ্দেশ্য হচ্ছে সমুদ্র, জল। এই জলের জল যখন আসে, অনেক সময় বন্যা আসে, জল পুরো ভাসিয়ে দিয়ে চলে গেল। আবার এই জল ছাড়া চাষবাসও হয় না। তাই জলের গুরুত্ব মারাত্মক। আপনার জীবনে, আবার বলছি, আপনার জীবনে ভাইব্রেশন জল তৈরি করে। কারণ আমাদের এই মস্তক থেকে এই নাভি অবধি 5টা ইন্দ্রিয় আছে। 5টা ইন্দ্রিয়ের মধ্যে এইখানে ইন্দ্রিয়টা মারাত্মক কাজ করে। আমরা ধরুন অনেক কথা বলছি, বলতে বলতে গলা শুকিয়ে যায়, কেউ গান করছে গলা শুকিয়ে যায়, কেউ পড়ছে, তখন কি করে, একটু জল খেয়ে নি, আবার শান্ত, অ্যাটমসফিয়ারটা চেঞ্জ, পুরো মাথাটা চেঞ্জ হয়ে গেছে। অতএব জল আমার যেমন পিপাসা মেটায়, পুরো শরীরটাকে, অ্যাটমসফিয়ারটা চেঞ্জ করে দেয়। ঠিক, অনেক টেনশানে আছি, সকালবেলা দেখবেন ঘুম,
রাত্রিবেলা ঘুম হচ্ছে না, যাদের ঘুম হয় না রাত্রে, আবার বলছি, যাদের রাত্রে ঘুম আসছে না, হয়তো মাঝরাত্রে ঘুমোতে ভুলভাল স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাচ্ছে, এক গ্লাস কাঁচের জল মাথার কাছে নিয়ে ঘুমান। জল যেমন শান্ত, তরল, শীতল, ঠিক আপনার ঘুমটাও দেখবেন শীতলের মতন হচ্ছে। সুন্দরভাবে সকালবেলা উঠবেন, ওই জলটা পান করে নিন। সেকেন্ড টোটকা বললাম, জল, আজকের প্রোগ্রাম জল দিয়ে। জল কি করে আপনার জীবনকেই চেঞ্জ করবে, জলই জীবন। তো জীবনকে যদি চেঞ্জ করতে চাই, জলের উপর মনস্কামনা বলুন। এক গ্লাস জল বালিশের, যাদের রাত্রে ঘুম হচ্ছে না, মাঝরাত্রে ঘুম ভেঙে যাচ্ছে, ভুলভাল স্বপ্ন দেখছেন, কি করবেন, কাচের গ্লাসে জল বালিশের ঠিক মাথার কাছে খাটে বা যেখানে ঘুমান, মাথার কাছে রেখে ঘুমান, দেখবেন আপনার দিনটা দারুণ গেছে। পরদিন সকালবেলা ওই জলটা পান করে নিন। ঠিক আছে, যাই হোক, লাইনে কে আছে দেখে নিই, আবার নতুন কিছু টোটকা থাকবো, লাইনে থাকুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কার জন্য জানবেন? মেয়ের নাম বলুন। বর্ষা গড়াই। ডেট অফ বার্থ? সময়? রাত্রি 11:30। কোথায় জন্ম? বাঁকুড়া। অনুষ্ঠান দেখা হয়? টোটকা করেন? শুধু দেখেই যান। আমি একটা, শুধু অনুষ্ঠান দেখলে হবে না দিদি ভাই, করতে হবে। শুধু জানলাম, গেলাম চেম্বারে, জেনে চলে এলাম, হ্যাঁ, সময় থাকতে ওই লিখলে হবে না। লিখলে দেখবেন ওটা একটা বড় কবিতা বা গদ্যের বই হয়ে গেছে, কিন্তু লিখলে তো হবে না, ওটা করতে হবে। ঠিক আছে, আপনি করুন, অ্যাপ্লাই করুন। শুধু দেখে যাচ্ছি অমিত আচার্যের প্রোগ্রাম, টোটকা দিচ্ছি, তা জীবনকে তো চেঞ্জ করতে হবে। এই যে আপনি আজকে ফোন করলেন, নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে ফোন করেছেন, সম্বন্ধে জানার জন্য। তাহলে এই যে আপনি একাগ্রতা দেখালেন, এই জিনিসটা আমি টোটকাতেই বলি যে এটা আমি আমার প্রোগ্রাম যখন দেখছেন, অ্যাপ্লাই করুন, কিছু না কিছু ফল পাবেন। আমি কখনো বলবো না আমার কাছে এসো তোমার কপাল চেঞ্জ করে দেবো, আমি ভগবান নই, আমি রাস্তা বলবো। ঠিক আছে, খাতা পেন নিয়েছেন? আচ্ছা, আপনার মেয়ের হরোস্কোপে ঢুকছি। আপনার মেয়ের জন্ম হচ্ছে বুধবার। ঠিক আছে, লগ্নে বৃশ্চিক, লগ্নপতি মঙ্গল, রাশি মিথুন রাশি। হ্যাঁ, আদ্রা নক্ষত্রে জন্ম। মেয়ে পড়াশোনা করছে? পড়াশোনা কিন্তু ভালো, আমি বলবো না ডিস্টার্ব করছে, অল্প পড়ে কিন্তু মাথায় রাখে প্রথম, কিন্তু প্রচন্ড মাথা গরম, স্পষ্টবাদী, মাথা গরম, দেখবে স্পষ্ট কথা বলে, যা বলবে মুখের সামনে বলে দেবে, কে কি ভাবলো আমার জানার দরকার নেই। ঠিক আছে, একটু দেখবেন ফ্যাশনের দিক দিয়ে খুব হবে। আপনি চলো একটা পাড়ার দোকানে নিয়ে যাই না, একটু ভালো ব্র্যান্ডেড জিনিস পরো, একটু ব্র্যান্ড ভালোবাসে, ভালো জিনিস, ভালো পরো, ভালো খাবো, ভালো শপিং মলে যাব, এগুলো হচ্ছে চিন্তা ভাবনা। কি নিয়ে পড়ছে মেয়ে? বিএড করছে। আবার বলছি 2026 সালে আপনার মেয়ে কর্ম পেয়ে যাবে, অতএব আপনি মা চিন্তা করবেন না। আমি বললাম, আবার শুনুন, সময় আপনি যদি বলেন, ঘড়িকে বলেন যে কালকের দিনটা আমাকে তাড়াতাড়ি আজকে দিয়ে দাও, দেবে? হয় না। তাহলে অতএব আপনার মেয়ের সময় 2026 সাল, মিথুন রাশি। ঠিক আছে, দারুণ সময়, ও 26 সালে বিএড কমপ্লিট করে চাকরি পেয়ে যাবে। আমি শুধু একটা টোটকা বলবো, আপনি মা হিসেবে করে যান। কি করবেন? প্রত্যেক দিন ও যখন স্নান করে, দেখুন হলুদ আছে না, হলুদ, কাঁচা হলুদ হোক, গুঁড়ো হলুদ হোক, হলুদ হচ্ছে শ্রী হরির খুব প্রিয় জিনিস, শ্রী বিষ্ণুর খুব প্রিয় জিনিস। একটু হলুদ ওর জলে দেবেন স্নান করার জন্য, প্রত্যেক দিন হলুদ জলে চান করে, 1 চিমটে হলুদ দিন। গুঁড়ো হলুদ হচ্ছে শুভ, দেখবেন বিয়ের সময় আমরা গায়ে হলুদ দিই, গায়ে কাঁচা লঙ্কা বেটে দিই না তো, বা শুকনো লঙ্কা দিই না, হলুদ দিই, কারণ শ্রী হরি বা শ্রী বিষ্ণুর প্রিয় জিনিস হচ্ছে হলুদ। 1 চিমটে হলুদ ওর স্নানের জলে দিয়ে রোজ স্নান করান। ঠিক আছে,
আর আমি এই কিছুক্ষণ আগে বললাম একটা জলের কথা বললাম, দেখবেন আচ্ছা ওই জলেই কিন্তু দিতে বললাম হলুদটা, আচ্ছা অ্যাটমসফিয়ার চেঞ্জ করে দেবে ওর। ঠিক আছে। প্রেসার কুকার করবেন না। আমরা যে বাড়িতে মাংস রান্না করেন তো, হ্যাঁ তো প্রেসার কুকারে করেন না কড়াইয়ে করেন? না এমনি চিকেন হলে কড়াই আর মটন হলে প্রেসার তাহলে কুকারে। মটন তো আর রোজ খান না, না না তাহলে ওটা সপ্তাহে হ্যাঁ সপ্তাহে একদিন হ্যাঁ খুব তাড়াতাড়ি করতে হয়। মটন হলে দেখে বাড়ির লোকেরা খুব তাড়াতাড়ি আনন্দ করে, ও আজকে মটন হয়েছে, হ্যাঁ তখন প্রেসার কুকার ইউজ হয়। হুম, তাহলে প্রেসার কুকার আমার দরকার নেই মেয়েকে করার, ও করাতেই ভালো আছে। অতএব ওকে বেশি চাপ দেবেন না, ও নিজের মার্ক ঠিক পৌঁছে যাবে। আপনি শুধু এই কাজটা করুন, 1 চিমটে হলুদ জলে চান করান, আচ্ছা ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে ভালো লাগলো? হ্যাঁ আচ্ছা, ভালো থাকুন। আচ্ছা যেটা হলো কথা, টোটকা টিপস করে দেখি না কি আছে। শুধু গাদা গাদা পাথর পড়লাম, মাথায় টেনশন হলো। প্রথম হচ্ছে অ্যাস্ট্রোলজার কাছে গেলে দোষ না থাকলেও, দোষ যদি না থাকে আপনার জোর করে দোষ ঢুকিয়ে দেবে। আপনার এই খারাপ, আপনার মেয়ে মাঙ্গলিক, জীবনে চাকরি পাবে না, অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাবে, ওই যে মাথায় আপনার ঢুকিয়ে দিল, রাত্রিবেলা আপনার ঘুমটাও কেড়ে নিল। কারণ সন্তান, কোনো মাতা পিতা কখনো চায় না আমার সন্তানের খারাপ হোক। হয়তো খারাপ নেই, কিন্তু খারাপ জিনিসটা ঢুকিয়ে দিল, আপনার রাতের ঘুম কেড়ে নিল, দেবের খিটখিট ওই জিনিস নিয়ে বাড়িতে অশান্তি শুরু হলো। অশান্তি হতো না, অশান্তি ঢুকিয়ে দিল ইচ্ছে করে। এত লাখ টাকা খরচা করতে হবে, তারাপীঠ যেতে হবে, তোমার হোম করতে হবে, যজ্ঞ করতে হবে, তোমার মেয়ে তবেই কাটবে, তোমার সন্তান তবেই চাকরি পাবে। আরে বাবা, আমি কি করে জানবো বা তুমি কি করে জানো? তার মধ্যে তো গুণ দিয়েছে ভগবান, তার সময় হলে সে পাবে, তার সময় হলে সে পাবে। আরে পরীক্ষা আমি আগে দিলাম না, তার রেজাল্টের আশা কি করব? আরে পরীক্ষা দিই, তারপর তো রেজাল্ট। আগে থেকেই সব বুঝে গেলাম। এই যে ভদ্র মহিলা ফোন করলো, আমি জানি ওনার 26 ওনার মেয়ে দারুণ ব্রিলিয়ান্ট, রবি খুব স্ট্রং, পেয়ে যাবে অল্প পরে। অনেক ছাত্রছাত্রীদের পরে অল্প, অনেকে দেবেন ভোরবেলায় পড়ে, সারা রাত ধরে পড়ে, দিনের বেলায় ঘুমায়, তাহলে কি ছাত্র পাস করতে পারবে না? আরো ভালো পাস করবে ওরা। আমরা শুধু ও বলেছে, অমুক বলেছে, তোর ছেলে পড়াশোনা করে না, মনে সেই ছেলে ঠিক জানে তার আমার ভবিষ্যৎটা করে। প্রেসার কুকার করার দরকার নেই। আমি বারবার বলি প্রেসার কুকার নয়, নর্মাল ভাবে থাকুন, একটু বোঝাতে হয় বোঝাবেন, এবং সে ঠিক হয়ে গেছে। যাই হোক, লাইনে কি আছে দেখিনি, আরো কথা আছে, সময় খুব কম। হ্যাঁ নমস্কার। হ্যালো হ্যাঁ নমস্কার, নমস্কার বলুন কার সঙ্গে জানবেন? আমি ছেলে সম্বন্ধে নাম বলুন ছেলে। বিক্রম মার্তি বিক্রম? বিক্রম কি? বিক্রমে বিক্রম কি? বিক্রম মার্তি বাগদি। ডেট অফ বার্থ? 14 আগস্ট 2003 14ই আগস্ট 2003। হ্যাঁ সময় বলুন। এই যে আমরা তারিখ হচ্ছে 3:20 মিনিটে দুপুর না সকাল? দুপুরে কোথায় জন্ম? বোলপুরে বোলপুর। বোলপুরে তো যাই আমি, যাই হোক। খাতা পেন নিয়েছেন? আপনি আপনি অনুষ্ঠান ফলো করেন না মনে হয়, না না কারণ আমি প্রত্যেক অনুষ্ঠানে বারবার বলি খাতা পেন নিয়ে বসুন, টোটকা, হ্যাঁ টোটকা দিলে আমি দিয়ে দেবো যদি থাকে তো, এই জন্য বলি, কারণ সময় খুব কম। এখন আপনি খাতা পেন আনতে যাবেন, অন্য কলার কিন্তু লেডিদের লাইনে পাবেন না। তাই আপনার ছেলের জন্ম হচ্ছে বৃহস্পতিবার, ছেলের জন্ম বৃহস্পতিবার। হ্যাঁ বৃহস্পতিবার লগ্নে বৃশ্চিক, লগ্নপতি মঙ্গল, শরীর স্বাস্থ্য খুব নিয়ে ভোগে, হ্যাঁ প্রচুর শরীর নিয়ে ভুগবে। হ্যাঁ রাশি কুম্ভ রাশি, হ্যাঁ আমি কিছুক্ষণ আগে বলেছি কুম্ভ রাশি, মকর রাশি, কর্কট রাশি, তুলা রাশি। শনি 7.5 চলবে, আপনার ছেলেরা চলছে রাশির অধিপতি শনি। পূর্ণভাদ্র নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি মঙ্গল। ঠিক আছে, গাড়ি ঘোড়া চালাতে সাবধানে চালাতে বলুন। গাড়ি ঘোড়া চালায় কি? হ্যাঁ চালায় হ্যাঁ, অ্যাক্সিডেন্টের যোগ আছে বলে রাখলাম। 23-এ একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, 2023-এ ছোটখাটোর উপর দিয়ে গেছে, সাবধানে চালাতে বলুন। লেগে গেছে হ্যাঁ লেগে গেছে একবার লেগে গেছে তো একবার, লেগে গেল হ্যাঁ আবার আছে কিন্তু সাবধানে। অতএব সাবধানে গাড়ি চালাতে বলুন, পারলে মানা করুন এখন গাড়ি নিয়ে না বেরোয়। 25 সালটা সামনে কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ আছে, এটা আমি সাবধান করে দিলাম, কারণ এটা আমার কর্তব্য।
কিন্তু কুম্ভ রাশির ওপর ওর সাড়ে সাথী চলছে, চাকরি পাবে না। পড়াশোনা করছে ঠিক আছে, পড়াশোনায় কোনো বাধা নেই, কিন্তু কর্ম পাবে না। কুম্ভ রাশির ওপর সাড়ে সাথী এখন চলছে। এখন ওর সবে 23, 24, 25 3 বছর হলো, এখনো 5.5 বছর চলবে। সাড়ে সাথীটা কাটিয়ে নিন, ঠিক আছে? গণ হচ্ছে নরগণ, ভালো গণ, বিবাহিত জীবন সুখের আছে, ঠিক আছে? কিন্তু একটু হট করে মাথা গরম করে ফেলে। আমি মাথা গরমের টোটকাটা দিচ্ছি, কিন্তু সাড়ে সাথী টোটকা দেবো না, লিখে নিন। কি করবেন? তেজপাতা, মারাত্মক তেজ, ওর মধ্যে কিন্তু উত্তর আছে। আমরা খাবারে দিই তো, পায়েসে দিই, তরকারিতে দিই তো, আর যখন পাতে পরে খাই কি? পাতে পরে খাই নেন? খান না, ফেলে দিই। তাহলে আমরা তেজটা বার করিনি। তেজপাতা 21টা তেজপাতা নেবেন, পরিষ্কার। হ্যাঁ, বাংলায় 9 লিখবেন, 9 বাংলায় 9, ঠিক আছে? লাল কালি দিয়ে লিখবেন, 9 মানে 9টা গ্রহ, লাল কালি দিয়ে লিখবেন। ও যেখানে ঘুমায় বালিশের তলা বা গদির তলায় রেখে দিন 21 দিন। তারপর 21 দিন পর ওটাকে বার করে কোনো স্রোতের জলে ভাসাবেন, যত রাগ তেজ আছে সব বেরিয়ে চলে যাবে। বুঝতে পারলাম? অতএব সাড়ে সাথীটা টোটকা দেবো না, সাড়ে সাথীটা কাটিয়ে নিন, ঠিক আছে? হ্যাঁ, ভালো থাকুন। বারবার বলি যে কুম্ভ রাশি, মকর রাশি, কর্কট রাশি, তুলা রাশি, আমি যখনই দেখবো আমি তাকে পরিষ্কার বলে দেবো সাড়ে সাথী চলছে। আমি তাদের টোটকা দেবো না, কারণ সাড়ে সাথী মারাত্মক দশা। 7.5 বছর, 2.5 বছর করে তার জীবনটা ধ্বংস করে দেবে। উই পোকার মতন বুঝতে পারবো না, সময় পার হয়ে গেল, তখন ডিপ্রেশনে পড়ে যায়। অতএব সাড়ে সাথী থাকলে অবশ্যই কাটিয়ে নেবেন, ঠিক আছে? লগ্নপতিতে মঙ্গল থাকলে, নক্ষত্র অধিপতিতে মঙ্গল থাকলে, রাশির অধিপতিতে মঙ্গল থাকলে সেই তারা মাঙ্গলিক হয়। অতএব মাঙ্গলিকের টোটকা হয় না, মাঙ্গলিকটাও কাটিয়ে নেবে। এই দুটো জিনিসকে আমি খুব ইম্পর্টেন্ট মনে করি, ঠিক আছে? দ্বিতীয়, আজ লাস্ট সময় একদম হাতে নেই, খুব ভালো টোটকা দিচ্ছি। যারা বাস্তু আর্থিক সমস্যায় ভুগছেন, আর্থিক সমস্যায় ভুগছেন, ঠিক আছে? হলুদ, হলুদ হচ্ছে দারুণ জিনিস। 1 চিমটে হলুদ আর 2টো লবঙ্গ, লং কি করবে? হলুদ হচ্ছে শ্রী বিষ্ণুর প্রিয়। যার যা সমস্যা, আর্থিক হোক, ব্যবসা হচ্ছে, কিছু হচ্ছে না, কিছু নয়, কি করবেন? একটা সাদা কাপড়ের মধ্যে, কাপড় বা কাগজের মধ্যে 1 চিমটে হলুদ রাখুন, 2টো লবঙ্গ রাখুন, রাখবেন। করবেন কিন্তু বৃহস্পতিবার, বৃহস্পতিবার দিন করবেন। সাদা কাপড়ের মধ্যে রাখলে আরো ভালো হয়। রেখে হলুদ রাখুন, লবঙ্গ রাখুন, সাদা কাপড়ে বা কাগজে লাল কালি দিয়ে নিজের ইচ্ছাটা লিখুন, যার যেমন মনস্কামনা 4 কোণে লিখে দিন। আর নিচে লিখুন শ্রী হরি, শ্রী হরি লিখে কাগজটা ভালোভাবে পাঠ করুন বা কাপড়টাকে পাঠ করুন। শ্রী হরি যদি কেউ থাকে, শ্রীকৃষ্ণর যদি ফটো থাকে বা লক্ষ্মী নারায়ণের ফটো থাকে ঠাকুরের স্থানে, নিজের ইচ্ছা বলে রেখে দিন বৃহস্পতিবার। কর্পূর দিয়ে আরতি করুন, কর্পূর মারাত্মক কাজ, একদম পজিটিভ জিনিস বাড়িতে আনবে কর্পূর। কর্পূর দিয়ে আরতি করুন, মনের ইচ্ছা বলুন, দেখবেন প্রত্যেকটা ইচ্ছা, কাগজের ইচ্ছা, দেখবেন আপনার পূর্ণ হতে লেগেছে, হবেই। যা করবেন ভক্তি দিয়ে করবেন, দেখবেন আপনার মনস্কামনা পূর্ণ করবে শ্রী হরি। একমাত্র ঈশ্বর উপরওয়ালা, কোনো জ্যোতিষ তান্ত্রিক অমিতাচার্যর কাছে এলে হবে না। তোমার ইচ্ছা তুমি করো, তোমার ইচ্ছা পূরণ সে করবে। আমি শুধু রাস্তা বলবো। যাই হোক, সময় একদম শেষ। যারা বুকিং করবেন করবেন, একদিন আগে বুকিং করবেন। 101 টাকাতেই দেখছি, এমন কোনো ভিজিট নয়। 101 টাকা, যারা গরিব লোকও যেন আমার কাছে আসতে পারে। হাতে একটা খাতা কলম অবশ্যই নিয়ে আসবেন চেম্বারে। আর যারা দূরের বন্ধু পাচ্ছ না, অনলাইন খোলা আছে, অনলাইনে সিস্টেম, অনলাইনে জেনে নেবে। তৃতীয় কথা বললাম, যারা দেখতে পাচ্ছ না, ইউটিউবে চলে যাও, অমিত আচার্য সার্চ করো। তুমি যদি আমার টোটকায় উপকৃত হয়, তোমার বন্ধুকে শেয়ার করো, যাতে সে উপকৃত হয়। কর্মফলটা ভালো রাখো, ফল তুমি পাবে। তুমি যদি কোনো গরিব দুঃখীকে করো, তোমার বন্ধুকে শেয়ার করো, সে যদি মন থেকে আশীর্বাদ দেয়, আশীর্বাদ দেবে, এই ভাই ভালো করেছিস, আমার এই ফল পেয়েছি, তোর ভালো হোক। এই যে তোর ভালো হোক মানে তোমার অবশ্যই ভালো হোক। ঠিক আছে, আজকের মতন বিদায় নিলাম। দেখা হবে আবার বৃহস্পতিবার 5টা 15। তার জন্য নমস্কার।